প্রতীক বরাদ্দ পাওয়ার পর আজ থেকে প্রচারণায় প্রার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট ২ আসন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, কোন কোন প্রার্থী প্রচারণায় নেমেছেন এবং নির্বাচনী আমেজ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সঞ্জিদা, আপনি নিশ্চয়ই জানেন যে গতকালকে প্রতীক বরাদ্দের পর থেকে কিন্তু আজই প্রথম প্রচারণা শুরু হবে এবং বেলা ২টা থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রচারণা শুরু হবার কথা রয়েছে। আমরা এই মুহূর্তে দেখছি লালমনিরহাট ২ আসনে যিনি জামায়াত মনোনীত প্রার্থী রয়েছেন ফিরোজ হায়দার লাবলু, তিনি কিন্তু গণসংযোগ শুরু করেছেন, অর্থাৎ দোকানগুলোতে যাচ্ছেন, সাধারণ মানুষের সাথে কথা বলবার চেষ্টা করছেন, গণসংযোগ করছেন। বেলা ২টা থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবার কথা রয়েছে। এছাড়াও আজকে সকালে এখন পর্যন্ত আমরা লালমনিরহাট কিংবা রংপুরে প্রার্থীদের এখন পর্যন্ত মাঠে নামতে দেখিনি। কেবলমাত্র জামায়াতে ইসলামের মনোনীত যিনি প্রার্থী তিনি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন এবং সেখানে কিন্তু আমরা দেখছি যে উনি হ্যান্ডবিল বিতরণ করছেন। আমরা একটু ওনার সাথেই কথা বলবো। একটু আপনার কাছে জানতে চাই, আজকে থেকে তো প্রচারণা শুরু হলো, এই আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের আসলে পরিবেশ কেমন দেখছেন এবং মানুষের সাড়া কতটা পাচ্ছেন? জি, ধন্যবাদ আপনাকে। আজকে আনুষ্ঠানিকভাবে আজকে থেকে শুরু হয়েছে প্রচারণা। ইতিমধ্যে আমরা এই অঞ্চলের মানুষের সঙ্গে আগে থেকেই ছিলাম, ব্যাপক সাড়া পাচ্ছি। আপনি জানেন যে লালমনিরহাট ২ আসনটা বিগত সময় যারা সরকারে ছিল, যারা এখানে এমপি ছিলেন, এই এলাকার মানুষের প্রত্যাশা পূরণে তারা ব্যর্থ হয়েছেন। এখানে যুবকদের কর্মসংস্থান তৈরি হয়নি। আমাদের এখানে তিস্তা মহাপরিকল্পনা আপনি জানেন, এটি কেউই বাস্তবায়ন করতে পারেনি। আপনি জানেন একটি রাস্তা, এই জেলার একমাত্র রাস্তা এটি মরণ ফাঁদ। এখন বুড়িমারি স্থলবন্দরে এই রাস্তা চলাফেরা করে সমস্ত মানুষ, মালামাল আর লোড আনলোড হয় এই জায়গায়, অথচ এই এলাকার একটি রাস্তা সেটিও কেউ নির্মাণ করতে পারেনি। আমরা মনে করি এলাকার মানুষ, এলাকায় যুবকদের কর্মসংস্থান, আমাদের এই 4 লেন নির্মাণ সহ নারীদের পুনর্বাসন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ এলাকার মানুষের কাজের জন্য আগামী দিনে নতুন নেতৃত্ব চায়, নতুন সরকার চায়। সকলে বলতেছে সবাইকে দেখা শেষ, এবার দাঁড়িপাল্লা দেখতে চায়, জামাত ইসলামীকে দেখতে চায়। জনাব লাবলু, আসলে ভোটের মাঠে সমতল কতটা রয়েছে, লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে। এইখানে আমাদের কথা রয়েছে যে শুরুর দিকে সরকার বললেও যে লেভেল প্লেইং ফিল্ড তারা রাখবে, কিন্তু এখন এসে দেখা যাচ্ছে যখন প্রচারণা শুরু হয়ে গেল, তার আগ মুহূর্তে আমরা দেখতেছি যে কিছু কিছু এলাকায় কিছু লোকজনদেরকে ভয়ভীতি দেখে কেউ কেউ দলে যোগদান করার হুমকি দিচ্ছে, মামলার হুমকি দিচ্ছে, পুলিশ দিয়ে গ্রেপ্তারের হুমকি দিয়ে তাদের কাছে একটা দলে যোগদান করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। এবং আরও দেখি সনাতন ধর্মের কিছু লোকজন রয়েছে যাদের বাসায় আমরা প্রোগ্রাম করেছি, যাদের কাছে আমরা কথা বলেছি, মত বিনিময় করেছি, তারা বলতেছে যে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। অর্থাৎ নির্বাচনের মাঠটা সমতল নয়। সানজিদা, আমরা আসলে শুনছিলাম জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী ফিরোজ হায়দার লাবলু যিনি অভিযোগ করছেন যে এখন পর্যন্ত নির্বাচনের মাঠ সমতল নয়। একটি বিষয় জানিয়ে রাখতে চাই, লম্বালম্বী আকৃতির জেলা এই লালমনিরহাট, একই সড়কের উপরে অবস্থিত 5টি উপজেলা, 3টি আসন রয়েছে। এই 3টি আসনে মোট 22 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। লালমনিরহাট 2 আসনের মোট ভোটার 4,03,000। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে এখানে বিএনপি, জামায়াত, জনতার দল সহ মোট 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণা আজই যেহেতু শুরু হলো, আশা করা যায় সময়ের সাথে সাথে সরগরম হয়ে উঠবে প্রচারণা। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে খবরাখবর। সঞ্জিদা। মাজেদ, ধন্যবাদ আপনাকে। নির্বাচনী প্রচারণার আরও খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, প্রচারণায় প্রার্থীরা কখন নামবেন, এছাড়া ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ কেমন দেখছেন, জানাবেন। সঞ্জিদা, প্রার্থীরা কিন্তু সকাল থেকেই নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন এবং যথারীতি আমি আছি রাজশাহীর তেরোখাদি এলাকায়। এখানকার জামাতের রাজশাহী 2 আসনের জামাতের প্রার্থী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, তিনি ইতিমধ্যে প্রচারণা চালাচ্ছেন, মানুষের সাথে গণসংযোগ করছেন এবং তার দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইছেন। এবং তিনি ছাড়াও জানিয়ে রাখছি যে রাজশাহী জেলার 6টি আসনে এবার মোট প্রার্থী রয়েছেন 29 জন, এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে 3 জন, অন্যরা সবাই দলীয় প্রার্থী। এবং তারা কিন্তু অধিকাংশ প্রার্থী কিন্তু আজকে দুপুরের পর থেকে প্রচারণায় নামবেন।
তবে এই যে কিছু কিছু প্রার্থী কিন্তু সকাল থেকেই প্রচারণায় নেমেছেন এবং তারা কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং এভাবেই কিন্তু ভোটের মাঠ কিন্তু সরগরম হয়ে উঠেছে, প্রার্থীদের প্রচারণায় সরব হয়ে উঠেছে। আমরা একটু কথা বলবো আপনার সঙ্গে। কেমন আজকে প্রথম প্রচারণা কিভাবে শুরু করলেন একটু বলবেন? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডিবিসি নিউজের মাধ্যমে আমার ভোটারদেরকে, রাজশাহীবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। নির্বাচন আচরণ বিধি অনুযায়ী আজকে থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়েছে। তা আমি আমার নিজ এলাকা, আমার বাড়ি এখানে, আমরা সকালবেলার দিকে বলা যায় অনানুষ্ঠানিক গণসংযোগ শুরু করেছি। আমরা সাহেববাজারে সকাল 11টা থেকে শুরু করবেন ইনশাআল্লাহ। আমরা নিজ এলাকায় কিছু লোকের সাথে গণসংযোগ করছি, আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের কাছে যাচ্ছি, তারা জামাতকে ব্যাপকভাবে সমর্থন করছেন এবং তারা বলছেন যে আমরা বিভিন্ন দলকে এটাকে ভোট দিয়ে দেখেছি এবং জামাতকে ভোট দিয়ে আমরা দেখি জামাত কোনো পরিবর্তন ঘটাতে পারে কিনা, আমরা ব্যাপক সমর্থন লক্ষ্য করছি। ধন্যবাদ। সঞ্জিতা, শুনছিলেন যে প্রার্থী রাজশাহী সদর আসনের ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, তিনি বলছিলেন বেশ সাড়া পাচ্ছেন। জানিয়ে রাখছি এই আসনে বিএনপির প্রার্থী রয়েছেন, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মিজানুর রহমান মিনু, তিনি আজ দুপুর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। সঞ্জিতা। সৌরভ, ধন্যবাদ আপনাকে।